আমি মনে করি জুলাই মাসটা সন্তানহারা মা দিবস হিসেবে পালন করা হোক। কেন বলছি, যেই বিমানটি আপনার 1985 সালে যেটার মেয়াদ শেষ, সেই বিমানটি দিয়ে আমাদের বাংলাদেশের পাইলট সাহেবরা তারা প্রশিক্ষণ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, এটা কি মানা যায়? এবং শেষ পরীক্ষাটা সব কিছুতে তিনি পাশ করেন এবং শেষ পরীক্ষাতে এসে তিনি 1985 সালে যে বিমানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই বিমান দিয়ে তিনি শেষ পরীক্ষাটা দিচ্ছিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার জন্য ঢাকা কেন, যেখানে ঘনবসতি একটি শহর, সেখানে কেন প্রত্যেকটা পরীক্ষার জন্য? খালি জায়গায় কি আর কোথাও ছিল না? ঢাকাতে কেন এ ধরনের পরীক্ষাগুলো হবে? আজকে প্রতিটি মা, প্রতিটি বাবা তাদের যে সন্তানকে হারিয়েছে, এর দায়ভার কে নিবে? সম্ভব? একটা মা সন্তান হারা হয়ে গিয়েছে, একটা বাবা সন্তান হারা হয়ে গিয়েছে, এই গ্যাপটি আপনি কিভাবে পূরণ করবেন? সবচেয়ে বেশি যে কষ্টটি লাগলো, সবচেয়ে বেশি যে তথ্যটি পেয়ে, আপনারা দেখেছেন এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে গিয়েছিল উদ্ধার করার জন্য, মানুষদেরকে উদ্ধার করার জন্য, ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করার জন্য। আর সেখানে গিয়ে যেটা শুনলাম, ভাই মাথা নষ্ট। আমরা শুনেছি আপনার একজন শিক্ষিকা 20 জন ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করেছেন, উদ্ধার করে নিজের জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার করে নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আর সেখানকার ব্যবসায়ীরা একটি 30 টাকার পানি, একটি 50 টাকার পানি 600 টাকা পর্যন্ত বিক্রি করেছে। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে একজন পোড়া মানুষ তার গায়ে যখন একটি বরফ অথবা ঠান্ডা পানি লাগানো হয়, তার কাছে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে, যে জ্বালা পোড়াটি সেটা কমে। আর সেখানে তারা ব্যবসার এই যে সুযোগটা নিয়ে তারা 100 টাকার একটি পানি তারা 600 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছে। এটা কি মানা যায়? আমি বলি না, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি না যে আমরা মানুষ হব কবে। আমরা তো মানুষ হতে পারলাম না। আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আমরা আমাদের স্বার্থটাকে আমরা আগে দেখি। আমরা প্রতিটা কাজ করি আমরা আমাদের স্বার্থের জন্য। যেখানে শত শত শিক্ষার্থী তারা এই বিপদের সম্মুখীন হয়েছেন, সেখানে তারা তো এই দোকানদারগুলো, এই ব্যবসায়ীগুলো তারা পারলে ফ্রিতে পানি দিতে পারত। যেখানে ফায়ার সার্ভিস গিয়েছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য, সেখানে তার পাশের দোকানদাররা এই সুযোগটি কাজে লাগিয়ে 30 টাকা, 40 টাকা, 50 টাকার পানি তারা 600 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশে ঠিক এই কাজগুলো সবচেয়ে বেশি হচ্ছে। কোথাও যদি কোনো বন্যা হয়, সেখানে আপনার মুড়ির দাম বাড়িয়ে ফেলে, মোমবাতির দাম বাড়িয়ে ফেলে, 5 টাকার মোমবাতি 200 টাকায় বিক্রি করে, 100 টাকায় বিক্রি করে, চিনির দাম বাড়িয়ে ফেলে, গুড়ের দাম বাড়িয়ে ফেলে। আমরা সভ্য হব কবে? এই সভ্য সমাজের অসভ্য মানুষগুলোকে আসলে কি করা উচিত? এরাকে এই যে আপনার শত শত হাজার হাজার ছাত্রছাত্রী গতকালকে এই যে এত বড় একটা বিপদে পড়েছে, আর এই সুযোগটা নিয়ে তারা তাদের পণ্যগুলো, 30 টাকার পণ্যগুলো তারা 150 টাকা, 200 টাকা, 600 টাকা পর্যন্ত বিক্রি করেছে। আচ্ছা, এই টাকাগুলোকে তারা কি কবরে নিয়ে যেতে পারবে? যারা কালকে তাদের সন্তান হারিয়ে যারা দিশেহারা, তাদের কাছ থেকে এই টাকাটা নেওয়া কি তাদের উচিত হয়েছে? প্রত্যেকটা বাবা মা যার চলে যায় সেই বোঝে আসলে কষ্ট কী জিনিস, স্বজন হারা কী জিনিস, স্বজন হারার কষ্টটা কত বেশি তারাই বোঝে একমাত্র। আজকে যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখানে আপনার একটি সন্তান থাকতে পারত। আপনার সন্তান কি পড়ালেখা করছে না? আপনার সন্তানকে কি আপনি স্কুলে পড়াচ্ছেন না, মাদ্রাসায় পড়াচ্ছেন না? তাহলে যদি সেম কাজটা, সেম ঘটনাটা যদি আপনার সন্তানের সাথে হতো, তাহলে কি আপনি পারতেন 100 টাকার পানি 600 টাকায় বিক্রি করতে? আমার তো মনে হয় পারতেন না। বরং আপনি চাইতেন আপনার দোকানে যত ঠান্ডা পানি আছে সব পানি আপনি আপনার সন্তানের গায়ের উপরে ছেড়ে দিতেন, ঢেলে দিতেন। আমার তো মনে হয় আপনি ফ্রিজ সহ আপনার সন্তানের গায়ের উপরে ঢেলে দিতেন। আজকে কেন অন্যের সন্তানের বেলায় কেন
এই কাজটি করছেন আপনারা? আপনারা কি মানুষ না? কবে আপনারা মানুষ হবেন? কবে আপনাদের বিবেক জাগবে? আরেকটি বিষয় হচ্ছে, যেখানে একজন পোড়া মানুষ তাকে চিকিৎসা করা হচ্ছে, সেখানে আমি দেখলাম যে রাজনৈতিক কিছু নেতারা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে। এটা কি উচিত হচ্ছে? আমার জানা মতে যে একজন পোড়া মানুষ, পোড়া রোগী, তার সামনে একজন মানুষ যাওয়াও কিন্তু ক্ষতিকর, কারণ তার যে পোশাক আশাক এগুলো থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। একজন পোড়া রোগী দেখার নিয়ম হচ্ছে একটি গ্লাস থাকতে হবে এবং গ্লাসের অপর পাশে দাঁড়িয়ে একজন পোড়া রোগীকে দেখতে হবে। সেটা তার আত্মীয় স্বজন হতে পারে, যেই কেউ হতে পারে। কিন্তু আমি দেখলাম কি সেখানে বেশ কিছু রাজনীতিক নেতারা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে। একজন রুগীকে শুয়ে রেখেছে আপনার যে একটি বেডের শোয়া অবস্থায় দেখলাম, এবং চারপাশে দেখলাম নেতারা সেখানে ভিড় জমাচ্ছে। আর সাংবাদিকরা কাজের বেলায় তাদের কোনো কিছুই তারা করতে পারে না, আর সেখানে গিয়ে একজন রুগীকে তারা বিরক্ত করছেন, রুগীকে তারা প্রশ্ন করছেন কিভাবে কি হলো। এখন কি এই প্রশ্নটা কি করার সময়? আপনারা কি পড়ালেখা করে সাংবাদিক হয়েছেন, প্রশিক্ষণ নিয়ে সাংবাদিক হয়েছেন, না খেয়ে সাংবাদিক হয়েছেন? কোথায় তাকে বর্তমানে রেস্টের একটা ব্যবস্থা করে দিবেন, সেখানে আপনারা গিয়ে তাকে আরও বিরক্ত করছেন। এখন কি কথা বলার সময় তার? কবে মানুষ হব আমরা?